नमस्कार बंधुरा। तो आज के आमी झालमुड़िर मशला बानाबो। तार जन्य एखाने पेঁয়াজ रसुन और काँचा लंका एटा आमी ब्लेंडारे दिए पेस्ट करे नेब सामान्य एकटू जल दिए। और समस्त मशला आमी करे निয়েছি। এই যে এখানে আদা বেটে নিয়েছি, তারপর এটা হচ্ছে ওই পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, আর এখানে হচ্ছে জিরে গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর হচ্ছে গরম মশলার গুঁড়ো একসঙ্গে একটু জল দিয়ে মিশিয়ে রেখেছি। সরিষা বেটে নিয়েছি, তেজপাতা নিয়েছি, তেল মশলা নিয়েছি, লবণ নিয়েছি আর তেল নিয়েছি, সরিষার তেল সয়াবিন তেল দুইটা মিশে করে আমি মশলাটা বানাবো। আপনারা চাইলে শুধু সরিষার তেল দিয়েও বানাতে পারেন, সমস্যা নেই। আমি সরিষা সয়াবিন দুইটা দিয়েই বানিয়েছি। তো প্রথমে আমি কড়াই প্যান বসিয়ে প্যানটা গরম হয়ে আসলে সরিষার তেল দিয়ে দেব। আর সরিষার তেল দেওয়ার পর ওখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেব, সাদা তেল যেটা। আপনারা চাইলে শুধু সরিষার তেল দিয়েও করতে পারেন। তো এখানে আমি আমার পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আরও বেশি বা কম তেলও দিতে পারেন, বা মশলা যতটুকু ব্যবহার করবেন সেই অনুপাতে তেলটা ব্যবহার করবেন। তারপর তেলটা গরম হয়ে আসলে এখানে তেজপাতা আর তেল মশলা দিয়ে ফোড়নটা একটু ভালোভাবে ভেজে নিয়ে প্রথমে পেঁয়াজের পেস্টটা দিয়ে দেব। এখানে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এই পেস্টটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে ভেজে নেব যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ। তো এই যে একটু নাড়াচাড়া করার পর এখানে আদা বাটা দিয়ে দেব। আপনারা আপনাদের পরিমাণ মতো সব কিছু দিয়ে দেবেন। আমি আমার পরিমাণ মতো এখানে আদা বাটা দিয়ে দিলাম। এখন আদা বাটা আর পেঁয়াজের পেস্টটা দুইটাই একসঙ্গে সুন্দরভাবে ধীরে ধীরে খানিকক্ষণ ভেজে নেব। ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা লোতে রাখতে হবে। লোতে রেখে আস্তে আস্তে এইরকম বাদামি কালার করে ভেজে নেব, এতে করে মশলাটার কাঁচা গন্ধ থাকবে না। তো এই যে ভাজা হয়ে গেছে, এখন আমি শুকনো লঙ্কা, জিরা, ধনে এগুলার যে একটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে সেই বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে নাড়াচাড়া করে আবার কষাতে থাকবো। এটাকেও ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মশলার বাজে গন্ধটাও না থাকে। কষাতে কষাতে যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন বুঝতে হবে যে আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। তো এখানে এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি সরিষা বাটাটা দিয়ে দেব। সরিষা বাটাটা একটু জলের সঙ্গে মিশিয়ে দিয়ে দেব। আর সরিষা বাটা দিয়ে আমরা বেশিক্ষণ ভাজবো না, এতে করে মশলাটা তেতো হয়ে যাবে। সরিষা বাটা দিয়ে অল্প কিছুক্ষণ এই মিনিট 5 ভাজলেই হয়ে যাবে। ভেজে নামিয়ে নিলেই মশলাটা রেডি হয়ে যাবে। তো এই যে আমার মশলাটা হয়ে গেছে, দেখুন কি সুন্দর লাগছে দেখতে। তো এখন এটাকে আমি কড়াইয়ের মধ্যে কিছুক্ষণ ঠান্ডা করে রেখে বাটির মধ্যে এই যে ঢেলে নিয়েছি। দেখুন কি সুন্দর হয়েছে। বিকেলে মুড়ির সঙ্গে এটা মেখে খাইতে তো খুবই সুন্দর লাগে। আর এটা ফ্রিজে 15 দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে, কোনো অসুবিধা নাই। তো আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।